অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। যেখানে বলেছে কলকাতা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসেবে 750 জন ছেলে মেয়ে এখানে নেবে এবং এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 1-3-2025 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে, যার মধ্যে তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড মাসে 10,000 থেকে 15,000 টাকা। এবং যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। কোন রাজ্যে কটি সিট আছে? শূন্যপদ। পশ্চিমবঙ্গে টোটাল শূন্যপদ 30টি আছে। অন্ধ্রপ্রদেশে 25টি, অরুণাচল প্রদেশে 1টি, আসামে 4টি, বিহারে 25টি, চণ্ডীগড়ে 4টি, ছত্তিশগড়ে 16টি, গোয়ায় 5টি, গুজরাটে 25টি, হরিয়ানায় 15টি, হিমাচল প্রদেশে 1টি, জম্মু কাশ্মীরে 1টি, ঝাড়খণ্ডে 7টি, কর্ণাটকে 30টি, কেরলে 40টি, মধ্যপ্রদেশে 10টি, মহারাষ্ট্রে 10টি, দিল্লিতে 50টি, উড়িষ্যায় 24টি, পাঞ্জাবে 21টি, রাজস্থানে 25টি, তামিলনাড়ুতে 175, তেলেঙ্গানায় 31, উত্তরপ্রদেশে 80, উত্তরাখণ্ডে 15, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে 1টি। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 16ই মার্চ। এখানে 90 মিনিটে 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। এক হচ্ছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, 2 নম্বর হচ্ছে জেনারেল ইংলিশ, 3 নম্বর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অপটিটিউড, 4 নম্বর হচ্ছে কম্পিউটার সাবজেক্ট নলেজ। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে 9 মার্চ। এই ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.gov.in অথবা https://nurseeducation.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী চাকরির খবর, রেলে 835 অ্যাপ্রেন্টিসশিপ। যেখানে বলেছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 835 জন লোক নেওয়া হবে এইসব ট্রেডে: কার্পেন্টার, COPA, ড্রাফটসম্যান, সিভিল ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল মেকানিক, ফিটার, পেইন্টার, প্লাম্বার, এইসব ট্রেডে কিন্তু নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস। ছেলেরা, এখানে শুধু ছেলেরা বলা হয়েছে NCVT অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন এখানে করতে পারবে। তো এখানে যারা মাধ্যমিক পাস করেছো 50% নম্বর নিয়ে তারপরে ITI করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে ছেলেরাই শুধু আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে ওপরের এই সব ট্রেডে ITI কোর্স পাস না হলে আবেদন করা যাবে না। বয়স হতে হবে 25-3-2025 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে, যার মধ্যে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেলে। তো কোন ডিভিশনে কটি শূন্যপদ? টোটাল ডিভিশনে এখানে শূন্যপদ আছে 835টি শূন্যপদ। এখানে কার্পেন্টার আছে টোটাল 38টি শূন্যপদ, ড্রাফটসম্যান সিভিলে 11টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ান 182টি শূন্যপদ, ইলেকট্রনিক্স মেকানিক টোটাল 5টি শূন্যপদ, ফিটার 208টি শূন্যপদ, মেশিনিস্ট 4টি, পেইন্টার 45টি শূন্যপদ। এইভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে 1 বছরের ট্রেনিং, তখন কিন্তু স্টাইপেন্ড দেবে। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা কিন্তু এখানে নেই। তো এখানে প্রথমে বলা হয়েছে মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে এবং ITI কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ এখানে পাবে না। এখানে বলেছে মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 25শে মার্চ। এই ওয়েবসাইটে হচ্ছে
https://www.apprenticeshipindia.org এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ কৃষি দপ্তরের লেকচারার, যেখানে বলা হচ্ছে রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্য কৃষি বিশ্ববিদ্যালয় লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, নেট, এগ্রিকালচার রিসার্চ, ARS, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, SMS ও সিনিয়র টেকনিক্যাল অফিসার STO পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায় এগ্রিকালচার বায়োটেকনোলজি, এগ্রিকালচার এন্টোমোলজি, এগ্রিকালচার মাইক্রোবায়োলজি, ইকোনমিক বটানি অ্যান্ড প্ল্যান্ট, জেনেটিক রিসোর্স, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, নেমাটোলজি, প্ল্যান্ট বায়োকেমিস্ট, এইসব বিভাগে কিন্তু নিয়োগ করা হবে। এখানে বয়স বলা হয়েছে এগ্রিকালচার রিসার্চ সার্ভিস ARS পদের বেলায় বয়স হতে হবে 1/8/2025 হিসেবে 21 থেকে 32 বছরের মধ্যে। SMS এবং STO পদের বেলায় বয়স হতে হবে 21/5/2025 হিসেবে 21 থেকে 35 বছরের মধ্যে। তো এখানে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। এখানে পরীক্ষা হবে 2রা সেপ্টেম্বর থেকে 4ঠা সেপ্টেম্বর। কলকাতা, ব্যারাকপুর, ভুবনেশ্বর, গৌহাটি এইসব জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো যারা অনলাইনে আবেদন করতে চাইছো তারা অনলাইনে আবেদন করতে পারবে 21শে মে পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.asrb.org অথবা www.icar.org.in এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়িয়ে চাকরি, যেখানে IDBI ব্যাংকে 650 জন ম্যানেজার নিয়োগ করবে। যেখানে বলেছে IDBI ব্যাংক বেঙ্গালুরু মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং নিট এডুকেশনাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে। এই কোর্স পাস হলে IDBI ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড A পদে চাকরি পেতে পারেন। এখানে বলেছে 1 বছরের কোর্স। এই কোর্স করার জন্য টোটাল খরচ পড়বে 3 লাখ টাকা। প্রথম 6 মাসে 5,000 টাকা ও পরের 2 মাস ইন্টার্নশিপ পিরিয়ডে মাসে 15,000 টাকা স্টাইপেন্ড পাবেন। সফল হলে ওই পদে চাকরির সময় মূল মাইনে 36,000 থেকে 63,840 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনযোগ্য। কম্পিউটারের সার্টিফিকেট ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস হতে হবে। যাদের কম্পিউটারের কোনো কোর্স করা নেই তাদের স্কুল বা কলেজ কম্পিউটার বিষয় থাকলেও যোগ্য। বয়স হতে হবে 1/3/2025 হিসেবে 20 থেকে 25 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। মনোনীত হলে এই কোর্স পড়ানোর জন্য ব্যাংকে থেকে ঋণ পেতে পারবেন। তবে চাকরি পাওয়ার পর এখানে বলা হয়েছে ঋণ শোধ করতে হবে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 6 এপ্রিল। এখানে কলকাতা, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র রয়েছে। এখানে আবেদন করতে হবে, দরখাস্ত করতে হবে অনলাইনে 12ই মার্চের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.idbibank.in এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর ব্যাংক অফ ইন্ডিয়ায় 400 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে 400 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার গ্রাজুয়েট পাস হলেই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/1/1997 থেকে 1/1/2005 মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। এখানে বলা হচ্ছে স্টাইপেন্ড ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড দেবে প্রত্যেক মাসে 12,000 টাকা। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে হাওড়ায় টোটাল শূন্য পদে 6টি, কলকাতায় 18টি, শিলিগুড়িতে 28টি এবং বিহারে টোটাল শূন্যপদ 29টি, ছত্তিশগড়ে 5টি, ঝাড়খণ্ডে আছে 30টি, কর্ণাটকে 12টি, কেরলে 5টি, এইভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। তো এখানে প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 90 মিনিটে 100 নম্বর। 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল, ফিনান্স অ্যাওয়ারনেস,
2 নম্বর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 3 নম্বর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অপটিটিউড, 3 নম্বর হচ্ছে কম্পিউটার নলেজ। নেগেটিভ মার্কিং আছে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 15 মার্চ পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে https://nars.education.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, এইমসে নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স পরীক্ষা, যেখানে বলেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লি সারা ভারতের বিভিন্ন এইমসে নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। নার্সিংয়ের বিএসসি, এখানে বলেছে বিএসসি অনার্স, বিএসসি নার্সিং, বিএসসি পোস্ট সার্টিফিকেট, পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশরা আবেদন করতে পারবেন। রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নার্স বা মিডওয়াইফারি হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। জেনারেল নার্সিং মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাশরা রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আর অন্তত 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা যথাযথ বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 9,300 থেকে 34,800 টাকা, গ্রেড পে 4,600 টাকা। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে www.aimsexam.ac.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, উচ্চ মাধ্যমিকের পর যে কোনো কোর্স পড়ার জন্য কম সুদে ঋণ কিভাবে পাবেন, যেখানে বলেছে রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ব্যাংক থেকে উচ্চ মাধ্যমিকের পর যে কোনো কোর্স পড়ার জন্য কম সুদে ঋণ কিভাবে পাবেন। যেখানে বলেছে ইচ্ছে থাকলেও অনেক ছাত্রছাত্রী লেখাপড়ার স্বপ্ন অধরাই থেকে যায় টাকার জন্য, যাতে কারো পড়াশোনা বন্ধ না হয়ে যায় সেই জন্য 2021 সালের 30 জুন সারা রাজ্য জুড়ে পড়ুয়াদের জন্য চালু হয়েছে সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। গত 4 বছর এই প্রকল্পে ঋণ নিয়ে কয়েক হাজার পড়ুয়া পড়ার স্বপ্ন পূরণ করেছেন। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার এই প্রকল্পে পড়ুয়াদের জন্য লেখাপড়ার উৎসাহ দিচ্ছে। যেখানে বলা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, পড়ুয়ারা লেখাপড়ার জন্য সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সুদের হার মাত্র 4%। এছাড়া পড়ুয়াদের একটি করে ক্রেডিট কার্ড মিলবে। ঋণ নেওয়ার জন্য কোনো জামিনদার বা বন্ধক লাগবে না। যেখানে বলা হয়েছে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর বা অন্যান্য ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পড়ার জন্য এই ঋণ পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ স্কুল কলেজ ছাড়াও দেশের বাইরের স্কুল কলেজের মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন, ম্যানেজমেন্ট, IAS বা সিভিল সার্ভিস বা চাকরির পরীক্ষার কোচিং সেন্টারে ভর্তির জন্য এই ঋণ পাওয়া যাবে। ঋণের পরিশোধ করার ক্ষেত্রে অন্তত 1 বছরের থাকবে, অর্থাৎ 1 বছরের মধ্যে ঋণ পরিশোধ করার চাপ নিতে হবে না। কোর্স শেষ করার পর ঋণ পরিশোধের EMI কাটা শুরু হবে। তো যারা এই ঋণ পেতে চাও তারা অবশ্যই প্রথমে রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলে দেখতে পারো। ওয়েবসাইট হচ্ছে https://wbssc.wb.gov.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে এখানে যদি তোমরা ঋণ নিতে চাও তাহলে আবেদন করতে পারবে। চলো ভেতরের পাতায় কি খবর আছে আমরা এক এক করে দেখে নেব। ভেতরের পাতায় আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। প্রথম প্রশ্ন, ব্যাংকের চাকরি, যেখানে বলেছে সমবায় ব্যাংকের বিজ্ঞপ্তি নম্বর 1/2025 দরখাস্ত করার সময় 5টি জেলা সিলেক্ট করেছি ও কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে ভুলে গেছি, এই জন্য দরখাস্ত কি বাতিল হবে? উত্তর, এই জন্য দরখাস্ত বাতিল হবে না, পরীক্ষা দিতে পারবেন, তবে পরবর্তী ক্ষেত্রে কম্পিউটারের সার্টিফিকেট চেয়ে নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি, যেখানে বলেছে রেলের গ্রুপ ডি পদে দরখাস্ত করেছি, ক্যাটাগরিতে ভুল হয়েছে, সংশোধন করতে পারবো কি? হ্যাঁ, দরখাস্ত করতে ভুল হলে সংশোধন করতে পারবেন 4 মার্চ থেকে 13 মার্চের মধ্যে। পরবর্তী, রেলের NTPC ক্যাটাগরি গ্রাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতার বেলায় দুটি পরীক্ষা কি একসঙ্গেই হবে না আলাদা হবে? উত্তর, পরীক্ষা একসঙ্গেই হবে। পরবর্তী, রেলের NTPC ক্যাটাগরির প্রথম পর্যায়ের পরীক্ষা কবে হবে? উত্তর, এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর, হ্যাঁ বেরোবে। পরবর্তী, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে কি? উত্তর, হ্যাঁ নেওয়া হবে, তবে কবে থেকে নেওয়া হবে তা ঠিক হয়নি। পরবর্তী, পুলিশের চাকরি,
বলা আছে 2024 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য হচ্ছে না। 18 মার্চ ওবিসি মামলার চূড়ান্ত শুনানি হবে। মামলার রায় দিলে পরীক্ষা কি এবছর হতে পারে? উত্তর হ্যাঁ, ওবিসি মামলার রায় দিলে পরীক্ষা নিতে অসুবিধা হবে না। পরবর্তী স্টাফ সিলেকশনের প্রশ্ন, যেখানে বলেছে 2024 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের টায়ার 1 পরীক্ষার ফল কি বেরিয়েছে? উত্তর স্টাফ সিলেকশন কমিশনের 2024 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের টায়ার 1 এর পরীক্ষা গত বছর 1 জুলাই থেকে 11 জুলাই হয়েছিল, তার ফল বেরিয়েছে। সফলদের টায়ার 2 পরীক্ষার জন্য 18 নভেম্বর বিস্তারিত পরীক্ষা হবে। 18 নভেম্বর বিস্তারিত পাবেন এই ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশনের 2024 সালের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের কনস্টেবল জেনারেল ডিউটি পদে শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে হবে? উত্তর এখনও শারীরিক সক্ষমতার পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে যারা শারীরিক সক্ষমতার জন্য পরীক্ষায় ডাক পেয়েছেন তাদের চূড়ান্ত নম্বর আপলোড করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোর্স এবং ট্রেনিং 2022 সালের ইতিহাসে অনার্স নিয়ে ডিগ্রি কোর্স করেছি, PM ইন্টার্নশিপ স্কিমে দরখাস্ত করতে পারবো কি? উত্তর হ্যাঁ, পারবেন। পরবর্তী পিএসসির, যেখানে বলেছে পিএসসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য কবে বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের পরীক্ষা হবে এবছর 27 জুলাই। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছে। মূল বিজ্ঞপ্তি কবে বেরোবে তা এখনও ঠিক হয়নি। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে। পরবর্তী মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা কি প্রতি বছর হয়? বয়স ও শিক্ষাগত যোগ্যতা কি থাকে? কোন কোন পদে চাকরি পাওয়া যায়? এটি কি গেজেটেড অফিসার সম র্যাঙ্ক? উত্তর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 39 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 6 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। এখানে বলছে চাকরি হবে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, 2 হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার এবং ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, 3 হচ্ছে ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যাল এবং ইউথ অফিসার, বোরো ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার এবং ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোল অফ কারেকশনাল সার্ভিস, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিং ডেভেলপমেন্ট অফিসার, পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট লেবার সার্ভিস, কোঅপারেটিভ সোসাইটি অডিটর, বোর্ড অফ রেভিনিউ অ্যাসিস্ট্যান্ট অডিটর, এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন, এইসব বিভাগে কিন্তু চাকরি হবে। যে এখানে বেতন বলা হয়েছে, বেতন দেবে হচ্ছে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,900 টাকা এবং 12-19 নম্বর পদের বেলায় 7,000 থেকে এখানে বলা আছে 37,600 টাকা, গ্রেড পে 3,600 টাকা। এখন প্রতি বছর এই পরীক্ষা নেওয়া হচ্ছে। এটি গেজেটেড অফিসার সমপদ নয়, তবে বেশ কয়েক বছর এই পদে চাকরি করার পর গেজেটেড অফিসার পদে পদোন্নীত হওয়ার সুযোগ রয়েছে। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে বলা হয়েছে উত্তর দিনাজপুর জেলার আদালতে ক্লার্ক পদের পরীক্ষা কবে হবে? উত্তর বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী জেএনএম নার্সিং কোর্স করেছি, এবছর নার্সিংয়ের শূন্যপদ বেরোবে কি? উত্তর হ্যাঁ, বেরোবে। পরবর্তী বাঁকুড়া জেলা জজ কোডের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? উত্তর এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশে ও রেলের এনটিপিসি পরীক্ষা কবে হবে? উত্তর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে হয়নি। পুলিশের পরীক্ষা কবে হবে তা এখনও ঠিক হয়নি। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পরীক্ষা হতে দেরি হচ্ছে। রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে এই পরীক্ষা জুন জুলাইয়ে হতে পারে। পরবর্তী পঞ্চায়েত দপ্তর কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর এখনও ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, বীরভূম জেলা আদালতে গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? উত্তর পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।